নমস্কার সকলকে, আশা করছি সকলে খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আমার নেক্সট ব্লগে সকলকে ওয়েলকাম। এটি ছিল আমার বৃহস্পতিবারের ব্লগ। প্রতিটি বাঙালি হিন্দু পরিবারে বৃহস্পতিবারটা একটু চাপেরই হয়, আমারও তাই। প্রতিদিনের মতো সকাল সকাল স্নান সেরে এসে আমি ক্রিম লোশন মাখা শুরু করলাম। আর এদিকে আমার মনির কাণ্ড দেখো, আমাকে ক্রিম মাখতে দেখা মাত্রই হাত বাড়িয়ে দিল। ওরও ক্রিম মাখা চাই। আমাকে দেখে ও স্টেপ বাই স্টেপ ক্রিম মাখছে। সত্যি মেয়েদের মায়েদের দেখেই মেয়েরা শেখে। ও যেন আমারই প্রতিবিম্ব, আমারই সামনে ছোট্ট থেকে বড় হচ্ছে আমার আদুটি। খুব ভালো লাগে ওকে দেখলে। আমার মনে হচ্ছে আমি যেন আমার ছোটোবেলায় ফিরে গেছি। তারপরে আমি এই যে সিঁদুর পরছি, সিঁদুর পরে সোজা চলে যাবো ঠাকুর ঘরে। আমি ঠাকুর ঘরে আসলাম। ঠাকুর ঘরে এসে সবার প্রথমে আমি ঘর পরিষ্কার করে নিলাম আর মহাদেবকে স্নান করালাম। মহাদেবকে স্নান করানোর পর একে একে সব ঠাকুরকে দেবতাকে স্নান করালাম। তারপর বৃহস্পতিবারের ঘটে সিঁদুর দিয়ে দিলাম। সিঁদুর দেওয়ার পরে এখন আমি ঘট প্রতিস্থাপন করব। আর ঘটে আমি দিলাম ধান, দুব্বা, পান, সুপারি সব কিছু দিয়ে ঘট স্থাপন করি প্রতি বৃহস্পতিবারে। ঠাকুরকে একটু আরতি করে দিলাম। তারপর সকল দেবদেবীর চরণে একটু করে ফুল অর্পণ করলাম, করে আশীর্বাদ গ্রহণ করলাম। মহাদেবকে ফুল অর্পণ করলাম, বেলপাতা অর্পণ করলাম। আর দেখো এখনও আমাদের কাছে এত সুন্দর শিউলি ফুল ফোটে, খুব ভালো লাগে। শিউলি ফুলের গন্ধটা তো জাস্ট আমার ওয়াও লাগে, ওয়াও। ঠাকুরকে আরেকবার প্রদীপ, তারপরে ধূপকাঠি দেখালাম, আরতি করলাম, ঠাকুরের ধূপ ধুনো জ্বালিয়েছিলাম, ধূপ ধুনো দেখালাম। ধুনোর গন্ধ আমার অসাধারণ লাগে, কী বলবো। এরপর আমি শুরু করলাম এই যে লক্ষ্মীবারের পাঁচালি দিয়ে। আমি প্রত্যেক বৃহস্পতিবারই মা লক্ষ্মীর পাঁচালি করে থাকি। যদি একটু তাড়াহুড়ো না থাকে, অনেক সময় মা লক্ষ্মীর পাঁচালি করে আমার খুব ভালো লাগে। তারপরে দেখো আমার চোখ জোড়ালাম, আমার শান্তির জায়গা। সত্যি আমার এত ভালো লাগে এই সিংহাসনটা দেখলে, আমার পুজো দিতে খুব ভালো লাগে। তারপরে আমি চলে যাব এখন তুলসী তলায় ফুল জল অর্পণ করলাম, করে নিয়ে আমার পূজা সম্পন্ন করলাম। পূজা সম্পূর্ণ করে আমি চলে গেলাম রান্নাঘরে অর্ধেক রান্না করতে না করতে দেখো বাইরে এসে দেখি মা আর দিদি মিলে খুব সুন্দর ডালের বড়ি দিচ্ছে, মাসকলাইয়ের ডালের বড়ি। আমাদের বাড়িতে প্রত্যেক শীতকালে এই ডালের বড়ি, এই ডালের বড়িটা প্রত্যেক শীতকালে বানানো হয় আমাদের বাড়িতে। আর রান্না আমি তো অর্ধেক করলাম, বাকিটা আমার দিদি সারবে। এর মধ্যে দেখি মেয়ের স্কুলে টাইম হয়ে গেছে, মেয়েকে আমি রেডি করাতে চলে আসি। আর ও যে কী নিয়ে এত মান অভিমান করে আছে, ঠিক যে কী কারণে ও মুখ ফুলিয়ে বসেছিল ভুলে গেছি, আমি এই মুহূর্তে মনে করতে পারছি না। কিন্তু আমি তো ওকে মানিয়েছিলাম, দেখো না পা ঢেকে বসে আছে, মোজা পরবে না। আমাকে একটু অত্যাচার করছিল আর কি। যাই হোক, ওকে মানিয়ে আমি রেডি করিয়ে দিলাম। ওকে রেডি করিয়েই ছাড়বো আমি, তো ওর মা। ওকে মানানো আমার কাছে তো কোনো ব্যাপারই না। আর আজকে ও স্কুলে যাবে ওর দাদার সাথে আর জেঠুর সাথে। ও সেরকমই যে ও রোজ দিন যে বাবার সাথে স্কুলে যায় তা না। যাই হোক, ওকে রেডি করি, আমিও প্রপারলি রেডি হয়ে গেলাম। আমাকেও কাজে বেরোতে হবে। একেবারে কাজ থেকে ফিরে এসে মা মেয়ে সারাদিন দেখা সাক্ষাৎ না হলে একটু তো লাড ফেয়ার বাড়াতেই হবে, আমাদেরও চলছে সেটাই। এরপরে আমি বসবো এক কাপ চা নিয়ে, যেটা আরেকটা সারাদিনের ক্লান্তি দূর করে। মাকে দেখে যেন ও কত খুশি। সত্যিই তো খুশি তো হবেই, সারাদিন তো অপেক্ষা করেই থাকে মাকে না দেখলে। যাকে আমি চা নিয়ে বসে গেছি। টাটা, আবার আসবো তাড়াতাড়ি নেক্সট ব্লগ।